হ্যালো গাইজ, গুড আফটারনুন ফ্রম খুলনা বিএল কলেজ। এখন আমরা আসছি আমাদের ক্যাম্পাসে। এই আছে আমাদের দোস্তরা, এই যে হাই গাইস, আমরা বের হয়েছি সিলেটের উদ্দেশ্যে। সিলেট জাফলং এ বক্তব্য দিচ্ছে আমাদের বক্তব্য দিচ্ছে আমাদের থেকে। আমরা রাগ করিস না না, ভালো বন্ধু, ভালো লজ্জা করেন না। আমার এই মতো লজ্জা করে প্রমাণিত হয়েছে আমার বন্ধু। আর কেউ কিছু গাড়ি টুরি যাচ্ছে আমরা সিলেট, টাকা 10,000 শেষ। আর গাড়িতে যাই দেখা হচ্ছে, সবাই সাথে থাকুন। প্রমাণিত হয়েছে আমার বন্ধু। আর কেউ কিছু গাড়ি টুরি যাচ্ছে আমরা সিলেট, টাকা 10,000 শেষ। আর গাড়িতে যাই দেখা হচ্ছে, সবাই সাথে থাকুন। বন্ধু ভালো বাসটা উঠতে হবে না অনেক। একদম বলে 1.5 লাখ টাকা দিবে। এইটা হচ্ছে বিকেলে কলেজ, ব্রুজল কলেজের ক্যাম্পাস। 1.5 লাখ টাকা এইভাবে করেছে। এই যে আমাদের ট্যুরের প্রস্তুতি চলছে। এখানে আমাদের ফ্রেন্ড সাগর গেঞ্জি বিতরণ করছে, সবাই এক ড্রেস করবে। কি না এটা হচ্ছে বড় ভাইরে যাবে এটাই। আর ওই যেটা দেখছেন এইটা হচ্ছে আমাদের বাস, ওইটা আমরা যাচ্ছি। আর প্রত্যেকের কিছু বড় ভাইরা যাচ্ছে ওইটাই। ভিডিও বেনে গান গাও, গান গা ভাই। আমি গানটা পারি না, তাই বসে বসে গান দেখতে পাচ্ছি। এখন কোন জায়গায় আছি রে? এখন আছি আমরা বাংলাদেশ। দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এ কি রে, বেগুন তো পুড়ে গেছে। ও না, কালার ফোনে কালার এরকম আসে। লিখে দিচ্ছে একটা ডিম, একটা শসা, টমেটো আর বেগুন ভাজি। সুন্দর খাবার। একটু ভিডিও করে নিয়ে আমিও খাচ্ছি, আপনারাও খান। হাসলি কেন? সৌজন্য এমডি সাথে, ঠিক আছে, খাওয়া যাক। বাস ফুল ফাঁকা, আমি একা। কবিতা বানিয়ে দিলাম একটা, সবাই এই লিখে এসছে। এখন আমরা আছি 5 গোল চত্বর। জায়গাটার নাম হচ্ছে শিবচর মাদারীপুর। আর এখন রাত বাজে হচ্ছে 10:52। ঠান্ডা লেগে গলাটা খুব বসে গেছে। আজকে জার্নির প্রথম দিনের প্রথম টোলগেট এটা পার করে গেলাম। এই
এখন যে সেতুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতু, আর আমরা এখন পদ্মা সেতুর উপর দিয়েই যাচ্ছি। দেখেন কেমন। দেখতে দেখতে চলে আসলাম আজকের জার্নির দ্বিতীয় টোল গেট। এটি হচ্ছে আজকের দ্বিতীয় টোল গেট। যাত্রাবাড়ি ঢাকা, আর যাত্রাবাড়ি ঢাকা এখানে ঢাকা আটকে গেছি। তেমন কিছু না, এটা হলো জাম ঢাকার জাম। এখন পৌঁছালাম নরসিংদীতে, আর বাজে হচ্ছে সময় 2:37 রাত। পুরোপুরি নির্ঝুম এলাকা। দেখেন কোনো আশেপাশে কোনো লোকজন নেই, শুধু আমরা যে কয়জন ছিলাম সেই কয়জনই আছি, আর একটা লোকের দেখা নেই। কি রে, ঢাকায় এত ঠান্ডা কেন? এখন আমরা এই যে মূর্তি দাঁড়াইছি কোন ফিলিং স্টেশনে, শিবচরের এখানে। নরসিংদী পারে। আরে নরসিংদীর সেই বিখ্যাত চা, সাথে আছে বন্ধুরা। ঘুম থেকে উঠতে উঠতে দেখি সকাল হয়ে গেল। আপনারা যারা এই ভিডিওটি সিলেট থেকে দেখছেন তারা অবশ্যই বলবেন জায়গাটার নাম কি। আমি জানি না জায়গাটার নাম কি, এই জন্য শুনে নিলাম। রাস্তার পাশে এইগুলো কিসের ফ্ল্যাট? যাই হোক, ভালো জায়গা। সিলেটে মাল দিয়ে গাছে এগুলো দেওয়া, এগুলো আপনার কেমন লাগে? মালেনি ছড়া চা বাগান সিলেট পাহাড়ের উপরে উঠে গেছে। এটাই হলো ঘোরাঘুরির শান্তি। এগুলো যে কত সুন্দর লাগে সামনে, এগুলো আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে এগুলো বাস্তবে উপলব্ধি করা যায়, ক্যামেরা দিয়ে অত সম্ভব না। দুই বাড়ি দিয়ে চা বাগান চলে গেছে, মাঝখান দিয়ে একটা রাস্তা। আরে রাস্তা, আরে মাগো সড়ক চা বাগান, এই একটা, ওই পাশে একটা। এই যে নাম, এটা হচ্ছে নাম ছড়া। এইটি চা বাগানের ভিতরে প্রবেশ করছি। উঠে যাবে এ সাজিব, কোথায় উঠে গেছি? কিন্তু চা বাগানে চায়ের পাতা কই?
এইগুলোই হচ্ছে চায়ের পাতা। সদীপ পারলে আমার ভিডিও করিস। ট্রেকিং শু লাগবো। আস্তে কষ্ট হয়ে যাবে। বাবা এবার সেই পাশে এ ভাই আপনারা যান, আমরা হেরবো না। এই যে সবাই এই হ্যাঁ বললেন তো দেরি করদিন। আমার তো ছবি তুলে দে না। কত উঁচু উঠে গেছি, আরে শান্তি। উঠতে কষ্ট হয় কিন্তু নামতে কষ্ট হয় না, তবে ভয় করে খুব। চা বাগানটা আসলে চাই নাই গেছে। এইগুলো কি চা পাতা? হয় এ কি নেওয়া যাবে? নে তুই দাঁড়া। এই যে আমাদের সিনিয়র ভাইরা এখানে ওয়েট করতেছে। এই যে 1854 সালে এইটা হয়। এরকম চা বাগান ওঠার আগে ভালোভাবে দেখে ওঠা লাগে। তো বালি দেখ স্লিপ দেখছিস। চা বাগানকে বিদায় করে দিলাম। আমাদের সামনের পরিবেশ এগুলোতে আমরা মালঞ্চড়া চা বাগান গেছিলাম। তারপরে সামনে যে জায়গাটা, এটা কোথায় আমার জানা নেই, তাই আপনারা বলবেন যে আমি এখন কোথায় আছি। এই যে জায়গাটা বেশি বড় করবো না, কারণ অনেকক্ষণ হয়ে গেলে আপনাদের দেখতে ভালো লাগবে না। আর পরের ভিডিওটি দেখা হচ্ছে সোজা ভোলাগঞ্জে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, বাই।